আজ আমি অন্যরকম একটা পিঠা বানাবো। আর পিঠাটার নাম কি জানেন? মন গড়া পিঠা। আর মন গড়া বললাম এই জন্য যে আমার মনে হলো এরকম একটা পিঠা বানাই, তাই আমি বানালাম। আমার 1 কেজি দুধ ছিল, গরম করতে যায় দেখি যে দুধগুলি মানে ফ্রিজে ছিল তো অনেক দিন, তা দেখি জমে জমে গেছে, ছানা ছানা। চিন্তা করলাম যে কী করা যায়, তখন একটু দেখি কী করা যায়। তো নিজে সুজি ভাইজা নিলাম, ভাইজা তারপরে ওই ছানা আর ওই দুধটা শুকায়া আমি 1 কাপের মতন করছিলাম। তো এটা দিয়ে আমি দেখি কিছু করা যায় কিনা। তো এই জন্য এই পিঠার নাম রাখছি আমি মন গড়া পিঠা। হ্যাঁ, তো দেখুন, আর খেতে কিন্তু খুব খারাপ ছিল না, অনেক মজা ছিল। আমি এরকম পিঠা বানায় খাইনি এখনও, আর কেউ দেখিও নাই, এজন্য নামটা রাখছে মন গড়া। আর পিঠাটা অনেক মজা ছিল, আপনারা বানায় দেখেন। একটু ছানা দিয়ে আর দুধ ঘন করে দিয়ে বানাবেন, তা দেখবেন যে অনেক মজা হইব। আমি তো আরেকবার বানাই খাবো। আর আমি দিলাম ওই যে মুগ ডাল, 1 কাপ হয়েছে। আমি বললাম না মন গড়া পিঠা, আমি তো ভিডিও করার ইচ্ছা ছিল না, তো ডালটা সেদ্ধ করার পরে আমার 1 কাপ ডাল হয়েছিল। তো 1 কাপ ডাল মাইপা আমি আর 1/2 কাপ পানি দিয়ে ওই চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কী করলাম, একটু ফুড কালার দিলাম, জানি দেখতে একটু সুন্দর লাগে আর কি। একবারে সাদা সাদা কেমন দেখা যায় না, এই জন্য একটু জর্দা রং দিচ্ছি। দেওয়ার পরে 1 কাপ চিনি দিলাম, চিনিটা দিয়া 1.5 কাপ চালের গুঁড়ো দিছি। 1.5 কাপ দেওয়ার পরে দেখি যে একটু মাঝখান দিয়ে একটু জায়গা করে দিলাম, মানে চালটা একটু সেদ্ধ হয়ে ফুটে। দিয়ে 5 মিনিট রাখলাম, রাইখা কী করলাম, উল্টায় পাল্টায় দিলাম। উল্টা পাল্টায় দেওয়ার পরে দেখেন এই চালটা সেদ্ধ হওয়ার জন্য রাখছে আর কি। এই মনে করেন যে এই আমরা রুটি বানাই না, রুটি চালের আটা রুটি, ওরকম। ওই যে এখন গরম থাকতেই আমি করে নিচ্ছি, ওই মাখাই নিতেছি। কিন্তু অনেক গরম, এই জন্য ওই পানিতে হাত চুবাইতেছে আর মাখাইতেছি। তারপর একটু তেল দিয়েছিলাম শেষে, তেল দেওয়ার পরে অনেক সুন্দর হয়েছে। এই দেখুন আমার এইটা পিঠার ডোটা কত সুন্দর হয়েছে। আমি পিঠার ডোটারে সুন্দর করে করে নিচ্ছি, এখন অল্প অল্প করে নিব। আর এই দেখুন আমার মন গড়া পিঠা। কেন বললাম কীভাবে বানাই সেটা একটু দেখেন। মন গড়া মানে মন গড়া, মনে যা চাইছে তাই আর কি করছে আর কি, এই জন্য নাম রাখছি মন গড়া। এই যে এখন আমি হাতে নিয়ে ওই যে হাতকুলি পিঠা যেরকম বানায়, ওই চারিদিকে একটু মাঝখানে জায়গা করে এই আপনার দেয়, কী জানি বলে, নারিকেল চিনি দিয়ে যে যে মিঠাই দিয়ে পুর বানায় না, আমি ওরকম আর কি ওইটা দিয়ে আমি ছানা দিয়া আর দুধ দিয়ে সুজি দিয়ে পুর বানাইলাম। খিসা বা আর কি বলা যায়, ওরকম করে এই যে বানাইলাম। দেখেন কীভাবে বানাইতেছি সুন্দর করে, এই যে হাতেই সব, ভেলা বলার কোনো ঝামেলা নাই। মন গড়া পিঠা মনের মতন করে বানাইছে আর কি। দেখুন, আর খেতে যে খারাপ লাগছে না, অনেক মজা লাগছে। এরকম পিঠাটা কমই খাওয়া হয়, কিন্তু আমি তো আর নাম খুঁজে পাইনি, এই জন্য আমি মন গড়াই বানাইলাম। তো আপনারা বললেন কোন নাম ডাকলে এটা ভালো হতো, আর এরকম পিঠা কোনো অঞ্চলে বানায় কিনা আমি দেখি নাই। এই তো ডুবা তেলে এখন এই যে ভাজতেছি, দেখুন এই পিঠাপিঠি করে সুন্দর করে ডুবা তেলে ভাজতে হবে। আর চুলাটা একটু কমায় ভাজলে ভালো হয়, চুলাটা একটু কমায় ভাজলে ভালো হয়, তাহলে মচমচা হবে, সুন্দর হবে। আর ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, কেউ কিছু মনে করবেন না। পিঠাটা সত্যি অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। আপনারা বানায় খাইবেন, খাওয়ার পরে আমাকে বলবেন সত্যি অনেক ভালো ছিল। দেখুন আমি এই যে ছানা দিছি, আপনারা ছানা না দেন, দুধটা গরম করে তারপরে ঘন করে বানালেন কিন্তু সুন্দর হবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর কত যে মচমচ হয়েছিল। আপনারা যদি সরাসরি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কতটা স্বাদের আর কতটা সুন্দর হয়েছিল। দেখছেন, এই দেখুন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলি। আর দেখলেই মনে হয় খাইতে মন চায়। আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খাইতেও এরকম মজা হয়েছে। আর এই দেখুন আমি একটা পিঠা ভাঙতেছি, কত সুন্দর দেখা যায়। এই দেখুন, এই যে মন গড়া যে বললাম, কেন বললাম, হলুদের মাঝখানে সাদা, কত সুন্দর না? খাইতেও ভাই সেই লেভেলের মজা হয়েছিল। আপনারা যদি না বানায় খান বুঝবেনই না এটার মজাটা কি। হ্যাঁ, মন থেকে মনে হয় কোনো কিছু করলে মনে হয় এমনি মজা হয়, তাই না? এজন্যই মন গড়া রাখছি।